নাচো গোহেলিয়া, নাচো গোদুলিয়া, সামনে ভিডিও দেখতে থাকেন। অপু বিশ্বাস বুবলি কেউ পার পাবে না আমার সামনে, আমার সাকিব খানের সামনে। ওদের 203-এর থেকে বোকা আর কেউ নেই। আসসালামু আলাইকুম। প্রথমে একটু ভিডিও দেখতে পারলেন আপনারা। এই মেয়েটা আমাদের সুপারস্টার সাকিব খান, তার তৃতীয় হবু স্ত্রী হতে চায়। আপনারা কি বলেন? রাজি আছেন তো আপনারা? কমেন্টে কিন্তু বক্সে লিখা যায়। বন্ধুরা, এই মেয়েটা কি বলেছে জানেন? অপু বুবলি এই 203-এর চেয়ে একে নিলে ভালো হইতো, এটা বই লাগছে। আপনার শোনেন না? এই নায়িকাকেই ধরে সেই নায়িকাই প্রেগনেন্ট হয়েছে। সাকিব খানের নায়িকা হতে আমিও চাই, যাকে ধরে তাকে ছক্কা মেরে দেয়। 203-এর চেয়ে তার নিলে মানাইতো, ভালো হইতো। যাই হোক, সামনে ভিডিও আইতাছে, মনোযোগ সহকারে দেখেন। আরো বলছে রাজকুমার ছবি বলে ভালো হয় নাই। আরে ভাই, হাতের 5টা আঙ্গুল কি সমান? সমান না। ছবি ভালো মন্দ খারাপ হইতেই পারে, স্বাভাবিক। কোনোটা মার্কেট পাবে, কোনোটা মার্কেট বেশি পাবে না, এটাই তো। সব জায়গায় সব ভিডিও কি ভাইরাল হয়? হয় না। এমনও আছে, একটা ভিডিও দেখবেন, আজেবাজে একটা ভিডিও বানাইছে, সেটাই ভাইরাল হয়ে যায়। তো এরকম অভিনয় করেছেন তারা, কোনোটা ভালো হবে, কোনোটা খারাপ হবে, এটাই স্বাভাবিক। তো এই মেয়েটা সুপারস্টারকে নিয়ে যা যা বলছেন, এটা কতটুকু যুক্তিসঙ্গত কথা, আমি এটা আমার ভাষায় বলার কিছু নেই। আপনারা অবশ্যই মতামত জানাবেন কমেন্টে। বন্ধুরা, এটাই শেষ না, আরো বলছেন যে বিভিন্ন ধরনের সুপারস্টার সাকিব খানকে নিয়ে কথা বলেছেন। এগুলো ঠিক না ভাই, এগুলো ঠিক না। কারণ আমাদের সুপারস্টার, তার অনেক জায়গায় সুনাম আছে, ঠিক আছে। হয়তো কোনো ছবি ভালো হচ্ছে, কোনোটা খারাপ হচ্ছে, এটাই স্বাভাবিক। অভিনয় করেছেন তারা, অভিনয়ের মধ্যে কত ভালো হবে, কত খারাপ হবে, এটাই। কিন্তু এইভাবে সুপারস্টারকে নিয়ে কথা বলানো ঠিক না। হ্যাঁ, সমালোচনা হবে, কিন্তু এরকম করে সোশ্যাল মিডিয়াতে সরাসরি এভাবে কথা বলা ঠিক না। দেখেন, আমাদের এটা গর্ব করা উচিত, সে আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খান। এটা আমাদের গর্ব করা উচিত। বিভিন্ন জায়গায় তার নাম ছড়িয়ে আছে, তাহলে আমরা কেন তার বিষয় নিয়ে এত এত সমালোচনা করবেন? করা যাবে, কিন্তু এরকম ভাবে এসে করছেন যে 203-এর চেয়ে আমাকে হলে ভালো হইতো। আরে ভাই, আপনি সাকিব খান কথার কথা, সে 2টা বিয়ে করেছেন, বা কোনোটা মানে কি হোক, আপনিও কি তাই চাচ্ছেন? মানে মেয়েটা যেভাবে বলতেছেন, তার কাছে গেলে সে আবার বলে যে তারা তো প্রেগনেন্ট হয়ে গেছেন। আরে ভাই, আপনিও জান আপনিও তো প্রেগনেন্ট হয়ে যাবেন, তাহলে কেন এত সমালোচনা করছেন? তার সাথে ছবি করলে আমার মানাইতো, আমার ভালো হইতো, এগুলো কোনো যুক্তিসঙ্গত কথা? আপনি যেরকম, আপনার বিষয়ে তো কথা বলি নেই, এই মেয়েটার বিষয়ে। তারা স্বামী স্ত্রী যেরকম ভাবে ভিডিও অশ্লীলতা ছড়ে মানে করেন, তাও বলার ভাষা নেই। আমার স্ক্রিনে ভিডিও দেখতে পাচ্ছেন, তার জামাই সহ সে কিভাবে যে অশ্লীলতা ভিডিও করেন ভাইরাল হওয়ার জন্য। এই মেয়েটা তাই করছেন, সাকিব খানের কথা নিয়ে ভাইরাল হবেন, এটাই চাচ্ছেন সে। কিন্তু এটা ঠিক না, একটা সুপারস্টারকে নিয়ে এভাবে কথা বলা ঠিক না। আপনারা দেখতেছেন স্ক্রিনে, এভাবে বইসা একটা মেয়ে মানুষ যদি এভাবে বইসা যদি একটা ভিডিও করে ই করে, এটা হইলো ভাই, মানে হইলো আপনারা কনসে? হ্যাঁ, একটা মেয়ে মানুষ এভাবে যদি একটা রাস্তাতে যায়, তাই অনেকে মানুষের চোখে পড়ে যায়। কি বলেন আপনারা? মানে আছে, সব তো আর মানুষ এক না, আছে ভালো মন্দ আছে। তাই বলে আপনি যে এইভাবে সোশ্যাল মিডিয়ায় যে এইভাবে বইসা যে একটা মেয়ে মানুষ এইভাবে অন্য ছাড়া এই করে যদি আপনি বয়ে থাকেন, তাহলে এটা হইলো? আপনি টাকা কামাই করেন এইভাবে, টাকা কামাই করে একদিন বুঝতে হবে, একদিন চলে যেতে হবে আমাদের। এভাবে ভিডিও করা ঠিক হলো আপনাদের? স্বামী স্ত্রী আপনাদের বিষয়ে কথা বলতে চাই নাই, কিন্তু তারপর বললাম সুপারস্টারকে নিয়ে এত মন্তব্য করার জন্য। খারাপ করুক, ভালো অভিনয় করুক, কিন্তু সে একটা আমাদের সুপারস্টার, এটা মানতে হবে।
আপনি আইসা না ছাড়াই আয়া যদি জামাই সবাই ভিডিও করেন, এটা বাজে মন্তব্য করবি আপনাকে। আপনি এইসব যে সুপারস্টারকে নিয়ে কথাগুলো বললেন, এগুলো যুক্তিসঙ্গত কথা না। আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে নিয়ে আমি কোনো ভিডিও করতে চাইনি, তারপরে করতে বাধ্য হলাম সাকিব খানকে নিয়ে এইরকম মন্তব্য করার জন্য। আমার স্ক্রিনে ভিডিও দেখতে পেলেন প্রিয় দর্শক, তারা এইভাবে তারা জামাই বউ এসে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড দেন, এরকম অভিনয় করেন তারা। আপনার কথা তো আমি বলতে চাই নাই, তারপরেও বললাম শুধু সুপারস্টারকে নিয়ে এরকম কথা বলার জন্য। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই মতামত জানাবেন, আমি কি ভুল বললাম নাকি সঠিক বললাম, এবং এই মেয়েগুলা কি কথাগুলো যুক্তিসঙ্গত কথা বলেছেন নাকি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।